ভিক্টোরি জুম্মো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত কেওয়াইসি নো ইয়োর কাস্টমার বা পরিচয় যাচাইকরণ প্রক্রিয়ায় আপনার ব্যবহৃত ডিভাইসের গুরুত্ব এবং কিভাবে সফলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেই বিষয়ে বিস্তারিত বিল মাস্ট স্যার আলোচনা করেছেন। এখানে বিস্তারিত বক্তব্য বাংলায় তুলে ধরা হয়েছে। সকলেই মনোযোগ দিয়ে শুনুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস করবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। কেওয়াইসি যাচাইকরণ এবং আধুনিক প্রযুক্তির ভূমিকা। ভিডিওর শুরুতে কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়াকে একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন চেকপয়েন্টের সাথে তুলনা করা হয়েছে। আপনার সরকারি পরিচয়পত্র আইডি হল সেই চেকপয়েন্টে প্রবেশের অফিসিয়াল পাস, কিন্তু এটি চুরি বা জাল হতে পারে। তাই লাইভ সেলফি বা সরাসরি নিজের ছবি তোলা হল নিরাপত্তা রক্ষীর পরিদর্শনের মতো, যা প্রমাণ করে যে পরিচয়পত্রটির বাহকই তার প্রকৃত মালিক। এখানে আপনার ব্যবহৃত ডিভাইসটি সেই পরিদর্শন বুথের সরঞ্জামের মতো কাজ করে। যদি আপনার ডিভাইসের ক্যামেরা নিম্নমানের বা ঝাপসা হয়, তবে যাচাইকরণ প্রক্রিয়া ব্যর্থ হতে পারে। আধুনিক কেওয়াইসি ব্যবস্থায় প্রযুক্তি কেবল প্রক্রিয়াকে সহজ করে না, বরং এর সফলতার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। কেওয়াইসি প্রত্যাখ্যাত হওয়ার সাধারণ কারণসমূহ। ভিডিওতে কিছু সাধারণ ভুল তুলে ধরা হয়েছে যার কারণে ভেরিফিকেশন বাতিল হতে পারে। ১. নথি সংক্রান্ত সমস্যা। মেয়াদোত্তীর্ণ বা অসমর্থিত পরিচয়পত্র ব্যবহার করা, ঝাপসা বা আলো প্রতিফলিত হওয়া ছবি আপলোড করা যেখানে নথির চার কোণা স্পষ্ট নয়। এছাড়া পরিচয়পত্রের তথ্যের সাথে আপনার অ্যাকাউন্টের তথ্যের অমিল থাকা। ২. সেলফি ও পরিচয় যাচাইয়ে ব্যর্থতা। সিস্টেম যদি নিশ্চিত করতে না পারে যে আপনি একজন জ্যান্ত মানুষ এবং সশরীরে উপস্থিত আছেন, যেমন ছবির বদলে স্থির ছবি বা ভিডিও দেখানো, তবে তা বাতিল হয়। এছাড়া অস্পষ্ট সেলফি বা পরিচয়পত্রের ছবির সাথে আপনার চেহারার অমিল থাকলেও ভেরিফিকেশন সফল হয় না। ৩. নীতিমালা লঙ্ঘন। একই পরিচয়পত্র দিয়ে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা, মূল ছবির বদলে স্ক্রিনশট ব্যবহার করা অথবা সেবাটি নেই এমন অঞ্চল থেকে আবেদন করা। ডিভাইসের গুরুত্ব কেন অপরিসীম? বর্তমানে স্মার্টফোন বা কম্পিউটারের ক্যামেরা কেবল ছবি তোলার যন্ত্র নয়, বরং এটি বায়োমেট্রিক তথ্য সংগ্রহের সেন্সর হিসেবে কাজ করে। উন্নত কেওয়াইসি সিস্টেমগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে আপনার ত্বকের গঠন, চোখের নড়াচড়া এবং আলোর প্রতিফলন বিশ্লেষণ করে নিশ্চিত করে যে আপনি একজন প্রকৃত মানুষ। একটি ভালো মানের ক্যামেরা এবং প্রসেসর এই বিশ্লেষণগুলি সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে। এটি আপনার চোখের দূরত্ব বা চোয়ালের গঠনের মতো শত শত ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে পরিচয়পত্রের ছবির সাথে মিলিয়ে দেখে। সফলভাবে যাচাইকরণের জন্য করণীয় বেস্ট প্র্যাকটিসেস। একটি নির্বিঘ্ন অভিজ্ঞতার জন্য কিছু পরামর্শ ভিডিওতে দেওয়া হয়েছে। নথি প্রস্তুতি। বৈধ সরকারি পরিচয়পত্র ব্যবহার করুন এবং নিশ্চিত করুন তথ্যগুলো হালনাগাদ আছে। পরিবেশ এবং ডিভাইসের সঠিক ব্যবহার। আধুনিক স্মার্টফোন ব্যবহার করুন যার সামনের ক্যামেরা সচল। পর্যাপ্ত প্রাকৃতিক আলোতে ছবি তুলুন এবং ক্যামেরার লেন্স পরিষ্কার রাখুন। সঠিক সেলফি গ্রহণ। স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন, যেমন মাথা ঘোরানো বা চোখের পলক ফেলা। টুপি বা সানগ্লাস ঝাড়াই পুরো মুখমণ্ডল ফ্রেমের ভেতরে রাখুন। কোনো প্রকার ডিজিটাল স্ক্যান বা এডিট করা ছবি ব্যবহার করবেন না। সবশেষে বলা হয়েছে, আপনার ডিভাইসটিকে এই নিরাপত্তা ব্যবস্থার একটি চাবিকাঠি হিসেবে বিবেচনা করুন। সঠিক এবং উচ্চমানের তথ্য প্রদান করলে সিস্টেম খুব দ্রুত আপনার পরিচয় নিশ্চিত করতে পারবে, যা আপনার জন্য একটি সহজ ও নিরাপদ গেটওয়ে বা প্রবেশদ্বার তৈরি করবে। নতুন দর্শক হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সকলকে ধন্যবাদ।